ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু বলতে পারি μ0/4 ইন্টিগ্রেশন ভি। এই অপারেটরটা আমরা ভেতরে দিতে পারি যে ক্রস r/r³ ডিভি বলতে পারি, দ্যাট ইজ μ0/4। আগে সবগুলোকে ভেঙে দেখা যায়। এই যে টার্মটা ডেল্টা ডট জে ক্রস r/r³ এই টার্মটা, এটাকে ভেক্টর আইডেন্টি ইউজ করে আমরা বলতে পারি যে ডাইভারজেন্স অফ এ ক্রস বি, এই সূত্রটাকে আমরা ফেলতে পারি। তাহলে এই সূত্রতে ফেলা হোক, সেখানে আমরা কি জানি? সেখানে আমরা জানি কার্ল অফ এ, সেখানে আমরা জানি কার্ল অফ এ বি ডট মাইনাস কার্ল অফ বি এ ডট। সেই ফর্মুলা এখানে ফেলবো। কার্ল অফ জে ডট মাইনাস ডট কার্ল অফ r/r³। তাহলে ভেক্টর আইডেন্টি ইউজ করে আমি এই টার্ম দুটো পেলাম। এখন একটা জিনিস পুরো ক্লিয়ার যে কার্ল অফ জে এটা ইকুয়ালস টু 0 হচ্ছে। কেন? ন্যাচারালি এইটা ইকুয়ালস টু 0 হওয়ার কারণ হলো একটাই, যে এই ডেল্টা অপারেটর তো ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে এই অপারেটরটা, কিন্তু যে তো অ্যাকচুয়ালি সোর্স পয়েন্ট কোঅর্ডিনেট রেসপেক্ট চেঞ্জ হবে। আমি কি বলেছিলাম? যে ইকুয়ালস টু ফাংশন অফ x ড্যাশ y ড্যাশ z, দ্যাট ইজ j is a function of source point coordinate, that is j will be changed with respect to the source point coordinate and j remains constant, the j is the curl of j equals to 0 with respect to field point coordinate। তাহলে j এর ভেরিয়েশনটা অ্যাকচুয়ালি এই সোর্স পয়েন্ট কোঅর্ডিনেট বা x ড্যাশ y ড্যাশ z ড্যাশ বা r ড্যাশের রেসপেক্ট হবে, কিন্তু কার্লটা তার ভেরিয়েশনটা বা সেরকমভাবে তার কার্লটা ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেট রেসপেক্ট হবে না। তাহলে যে ডিপেন্ড অনলি অন x ড্যাশ y ড্যাশ z ড্যাশ, নট on x y z। This implies curl of J 0, curl of J equals to 0। তাহলে curl of J equals to 0 হয়, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকছে শুধুমাত্র এই টার্ম। তাহলে বলতে পারি আমরা যে divergence of B equals to minus J dot curl of r/r³। Divergence of J equals to minus J dot curl of r/r³। But curl of r/r³ এই টার্মটাকে আমরা আবার ভেক্টর আইডেন্টিটি দিয়ে ভাবি। কার্ল অফ r/r, এই যে টার্মটা এখানে নতুন টার্ম চলে এসছে, তো এই টার্মটাকে আমরা আবার ভেক্টর আইডেন্টিটি ইউজ করে এটাকে ফের আমরা আবার স্প্লিট করি। তার জন্য আমরা জানি যে কার্ল অফ একটা ভেক্টর যেটার সাথে একটা স্কেলার ফাংশন গুণ থাকে, তাহলে আমরা বলতে পারি যেটা বাইরে চলে যায় কার্ল অফ এ হয়ে যায়
প্লাস গ্রাড ফাই তার সাথে এর আবার কার্ল, এটা আমরা জানি। তো সেই ভেক্টর আইডেন্টিটিটা আমরা এখানে ইউজ করি। সেই ভেক্টর আমি ইউজ করলে আমরা পাবো এই টার্ম থেকে 1/r³ কার্ল অফ r প্লাস 1/r³ ক্রস r। এখানে এই দুটো টার্মের মধ্যে ফার্স্ট যে টার্মটা কার্ল অফ r, এই টার্মটা কী হবে? আর তো এই ভেক্টরটা যেটা কিনা এই পয়েন্ট এবং এই পয়েন্টের দুটোর উপরে ডিপেন্ড করছে, ব্যাপারটা ক্লিয়ারলি। আর হলো সেই ভেক্টরটা যেটা কিনা এই ডিভির ভিতরে যে পয়েন্টটার এক্সটার্নাল যে ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেট, অর্থাৎ আর ডিপেন্ড করছে সোর্স পয়েন্ট এবং ফিল্ড পয়েন্ট দুটো কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে। তো আরটা কী করবো? কার্ল, আরের কার্ল কী হবে? এটাও 0 হবে। এর কারণ অ্যাকচুয়ালি এরকমই ভাবা উচিত যে কার্ল মানে টেন্ডেন্সি অফ রোটেশন। একটা ভেক্টরের কার্ল মানে এরকম একটা থাকবে, তার একটা টেন্ডেন্সি অফ রোটেশন থাকবে কার্ল মানে। তো আমি যদি একটা সোর্সে এই পয়েন্টটা ফিক্স রেখে শুধু এই পয়েন্টটা চেঞ্জ করি, তাহলে ভেক্টরটা এমন হবে। তার একটা এই ভেক্টরটা দেখে কী মনে হচ্ছে যে এটাকে একটা রোটেশনাল ভেক্টর হচ্ছে না। তাহলে ফিজিক্যাল কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারছি যে কার্ল অফ r = অবশ্যই 0 হবে, কারণ এখানে তো আমি তো শুধুমাত্র ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে ডাইভারজেন্সটা নিয়েছি। তো কার্ল অফ যদি r করি তাহলে শুধুমাত্র ফিল্ড পয়েন্টের ভেরিয়েশন হবে, সোর্স পয়েন্টে কোনো রকম ভেরিয়েশন হবে না। তাহলে এখান থেকে আমি কার্ল অফ r যে ভেক্টরটা পাচ্ছি তার কিন্তু আমি সেটা ভেক্টরটা কিন্তু ইরোটেশনাল ভেক্টর আছে। এটা একটা ইরোটেশনাল ভেক্টর, ইরোটেশনাল। এর কারণ সোর্স পয়েন্ট কোঅর্ডিনেট আর ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেট দুটো কোঅর্ডিনেট মিলে আর ভেক্টরটা তৈরি করছে। এখন আর ভেক্টরে যখন আমি কার্ল করছি ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেটের রেসপেক্টিভ, তখন সেই ভেক্টরে কোনো রকম টেন্ডেন্সি অফ রোটেশন হচ্ছে না, বা সেই ভেক্টরে কোনো রোটেশনাল ভেক্টর হচ্ছে না, ন্যাচারালি আর কার্ল অফ r = 0। কার্ল হতে গেলে এরকম একটা হতে হবে, যেটা আলটিমেটলি পড়ে থাকছে এইটে টার্মটা, গ্রাফ 1/r³। এর কষ্ট আমরা বুঝতে পারছি -3 r/r⁵। তার মানে এখন কী ছিল? এখন এই ভেক্টরের সাথে এই যে টার্মটা এবার ক্রস r মানে -3 r/r⁵ ক্রস r, ক্রস প্রোডাক্ট দুটো সেম ভেক্টর, অবশ্যই 0। তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল টার্মটাই 0 হয়ে গেল। তাহলে আলটিমেটলি এই টার্মটাও 0 হয়ে গেল আর এই টার্মটাও 0 হয়ে গেল, যেহেতু এখানে কার্ল অফ r = 0। আর এখানে এই গ্রাফ ফাই যে ভেক্টরটা দিচ্ছে সেই ভেক্টরটা আবার সে আর ভেক্টর হয়ে যাচ্ছে, মানে দুটো সেম ভেক্টর বাই দুটো স্কেলার, দুটো সেম ভেক্টর ক্রস প্রোডাক্ট মানে অবশ্যই 0, আলটিমেটলি 0। তা আলটিমেটলি আমরা পেলাম ডাইভারজেন্স অফ B আলটিমেটলি এই ফিজিক্যাল কনসেপ্টটা বা এই ম্যাথামেটিক্যাল থেকে আমরা করতে পারি যে ডাইভারজেন্স অফ B = 0, টোটাল টার্মটা 0 চলে আসছে। এটাকে বলছে গসেস ল এর ম্যাগনেটোস্ট্যাটিক্স। দিস রেজাল্ট is known as Gauss's law in magnetostatics. Gauss's law in magnetostatics. এটা হলো ম্যাগনেটোস্ট্যাটিক্সের Gauss's law।
এবার এই আইডেন্টি ইউজ করে আরেকটা জিনিস প্রুভ করার আছে, এই ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু 0 এইটা ধরে নিয়ে এটা থেকে আর একটা জিনিস প্রুভ করতে হবে, সেটা হলো যে আইসোলেটেড মনোপেল ডাজ নট এক্সিস্ট। সেটা আমরা প্রুভ করতে হবে। একটা চুম্বকের একটা পোল থাকতে পারে না। আমাদের প্রুভ করতে হবে। আমরা পেলাম ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু 0। এবার এই ডাইভারজেন্সটাকে তুলে দিয়ে আমরা এখানে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব ইউজিং ভেক্টর ডাইভারজেন্স থিওরেম। ইউজিং ভেক্টর ডাইভারজেন্স থিওরেম আমরা বলতে পারি ডাইভারজেন্স অফ বি ভলিউম ইন্টিগ্রেশন ডিপি ইকুয়ালস টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বি ডট n cap ds. n cap is the unit vector arrow direction of ds. n cap ds equals to 0. তাহলে এই কনসেপ্টটা মানে কি? আমি যদি বলি বি ডট ডিএস, এটা মানে ফ্লাক্স অফ বি পাসিং থ্রু দ্য এলিমেন্টাল সারফেস ডিএস। এটা মানে ফ্লাক্স অফ বি passing through the elemental surface ds। একই রকমভাবে বি ডট ডিএস এর ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন মানে কি? ফ্লাক্স অফ বি পাসিং থ্রু টোটাল ক্লোজ সারফেস এস। এটা মানে ফ্লাক্স অফ বি passing through total closed surface is bounded by the volume V। ভি ভলিউম দিয়ে বাউন্ডেড করা আছে, ভি ভলিউম দিয়ে বাউন্ডেড করে এরকম একটা ক্লোজ সারফেস, তার ভিতর দিয়ে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্সটা 0 হচ্ছে। কেননা ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু 0। কেন 0 হচ্ছে? নিশ্চয়ই এখানে পজিটিভ বা নেগেটিভ দু রকম ডাইভারজেন্স অস্তিত্ব আছে। এর মানেই হলো একটা নর্থ পোল একটা সাউথ পোল, অর্থাৎ এর মানেই হলো মনোপোল ডাজ নট এক্সিস্ট। আইসোলেটেড মনোপোল does not isolated monopole does not exist। ব্যাপারটা কিরকম দাঁড়ালো? যে একটা ম্যাগনেট, যদি আমি ম্যাগনেটিক লাইন অফ ফোর্স দিয়ে ব্যাপারটা বুঝতে চাই, দেখতে পাচ্ছি যে একটা পয়েন্ট ডাইভারজেন্সটা পজিটিভ। সাপোজ আমি এই পয়েন্টটা পজিটিভ দেখতে পাচ্ছি এবং এই পয়েন্টটা দেখতে পাচ্ছি ডাইভারজেন্সটা নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভ ডাইভারজেন্স আর পজিটিভ ডাইভারজেন্স দুটোর মিউচুয়াল এফেক্টে অ্যাকচুয়ালি ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু 0 চলে এসছে। আর যখনই 0 চলে এসে তার ইনভার্সটা এমন হবে যে সেখানে আইসোলেটেড মনোপোল এক্সিস্ট করবে না, সেখানে ন্যাচারালি একটা অপোজিট আর একটা পোল থাকবেই থাকবে। কারণ এটা একমাত্র তখনই সম্ভব যখনই ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু 0 হবে। ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস 0 হয়েছে মানেই এটা ন্যাচারাল একটা ব্যাপার যে অবশ্যই দুখানা পোল থাকবে, টু পোল আর এক্সিস্ট।